মত প্রকাশের স্বাধীনতায় ১০০-র মধ্যে ১২ নম্বর পেল বাংলাদেশ। আর্টিকেল 19-এর বৈশ্বিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিশ্বের ১৬১টি দেশের মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান ১২৮তম, আর ৯৫ স্কোর নিয়ে সেরা অবস্থানে ডেনমার্ক। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল 19-এর এবারের প্রতিবেদন বিশ্বজুড়ে একযোগে প্রকাশিত হল ২১ মে। এ উপলক্ষে প্রথমবারের মতো সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার এ সংবাদ সম্মেলন। এতে জানানো হয় ২৫টি সূচক ব্যবহার করে ১৬১টি দেশের মত প্রকাশের স্বাধীনতা পরিমাপ করা হয়। ০ থেকে ১০০-র মধ্যে প্রাপ্ত স্কোরের উপর ভিত্তি করে দেশগুলোকে মুক্ত, স্বল্প বাধাগ্রস্ত, বাধাগ্রস্ত, অতি বাধাগ্রস্ত বা সংকটজনক এই ৫ শ্রেণীতে ভাগ করা হয়। প্রতিবেদন অনুযায়ী ৯৫ স্কোর নিয়ে সেরা অবস্থানে আছে ডেনমার্ক, আর শীর্ষ সংকটজনক দেশ হিসেবে নাম এসেছে উত্তর কোরিয়ার। অন্যদিকে ১২ স্কোর নিয়ে মত প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা সংকটজনক, বৈশ্বিক অবস্থান ১২৮তম। ২০২২ সালে এই অবস্থান ছিল ১৩০তম, কিন্তু স্কোর সেবারও ১২ ছিল। ৫ বছরের সময়কাল বিবেচনায় বাংলাদেশের স্কোর আটকে আছে ১১ এবং ১২-র মধ্যে। ১০ বছরে স্কোর কমেছে ৮ পয়েন্ট, ২ যুগে কমেছে ৩২ পয়েন্ট। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, গণতন্ত্রের প্রাণশক্তি মত প্রকাশের স্বাধীনতা। দেশের সমালোচকদের শত্রু মনে করে ঘায়েল করার সংস্কৃতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই যে বিশাল জনগোষ্ঠী, তাদের জন্য কিন্তু হচ্ছে যে আসলে তাদের মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে যে একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। সমালোচক বা তথ্য প্রকাশ করাকারীকে শুভাকাঙ্ক্ষী ভাবার সংস্কৃতি আমাদের দেশে নেই। ছিল এক সময়, কিন্তু এখন আর নেই। সমালোচক মাত্রই হচ্ছে শত্রু। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহীর মতে, গণতান্ত্রিক পরিবেশের উন্নতির উপর নির্ভর করছে মত প্রকাশের ক্ষেত্রে উন্নতি। এ সময় সাংবাদিক সোহরাব হাসান বলেন, রাষ্ট্র জনগণকে ভয় পেলে কিংবা সন্দেহ করলে সেটি বিপজ্জনক। রাখতে হবে আস্থায়। সরকার কি সত্যিকারই নিজেকে গণতান্ত্রিক দাবি করে? যদি সত্যি গণতান্ত্রিক দাবি করে, তাহলে বিরোধী মত কোন পর্যন্ত যাবে এটা তো সরকার আসলে বলে দিতে পারে না। বিরোধী মত অনেক দূর পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি। রাষ্ট্র জনগণকে আস্থায় রেখেই কিন্তু পরিচালিত হবে, কিন্তু রাষ্ট্র যদি জনগণকে ভয় পায় অথবা সন্দেহ করে, সেটা বিপজ্জনক যে কোনো রাষ্ট্রের জন্য। আর্টিকেল 19-এর প্রতিবেদন অনুযায়ী পুরো দক্ষিণ এশিয়াতেই মত প্রকাশের স্বাধীনতা নেই। ভারত ও আফগানিস্তানের অবস্থাও সংকটজনক। আমি ডেটার কোয়ালিটি নিয়ে প্রশ্ন করার ক্ষমতা আসলে এই মুহূর্তে আমার নেই। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।